হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর আমরাও খুব ভালো রয়েছি। উর্পেন আর ব্লগসের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। তো সকালবেলা আমি শুরু করলাম আমাদের এই চুকা চুস দুটোকে দিয়ে। এদের নাম রেখেছি চুকা চুস, আমার বর আর কি নাম রেখেছে। তো ওরা হচ্ছে সারা রাত জল খায়নি, ওই জন্য কিছু খাইও নি। অনেকটা সকাল হয়ে গেছে, সেই কারণে ওদের একটু জল খেতে দিয়ে আমি ওদের বাস্কেটটা পরিষ্কার করে দিলাম, কাপড়টা চেঞ্জ করে দিলাম, টয়লেট করে দিয়েছে, ভিজে গেছে। তো ওরা জল খাচ্ছে, আমি ওদিকে কাপড়টা চেঞ্জ করে দিলাম। এবার ওদেরকে একটুখানি খেতে দেবো, একটুখানি মুড়ি খাবে। তো ওদের এতটাই খিদে পেয়েছে যে মুড়ির বাক্স দেখে ওরা দৌড়ে দৌড়ে চলেছে যে ওরা কতক্ষণে খাবে। আমি বুঝতেই পেরেছি ওদের খুব খিদে পেয়েছে, যেহেতু সেই রাত্রেবেলা শাক খেয়েছিল। সারা রাত তো অনেকটাই বড় না রাতটা, সেই কারণে আমি তাড়াতাড়ি করে ওদেরকে আগে খেতে দিলাম পরিষ্কার করে। তো এই যে দুজন মিলে খাচ্ছে, খুব জোর বাচ্চা দুটোর খিদে পেয়েছিল গো। আমিও তাড়াহুড়ো করছিলাম যে কখন ওদেরকে পরিষ্কার করে দুটো খেতে দেবো, ওরা একটুখানি খাবে। তো চলো ওরা খাক, ওদিকে আমি কাজবাজ সারি। ছেলে নেই, ছেলেকে নিয়ে বাবা একটু বেরিয়েছে। ও আজকে অনেক সকালে উঠেছে ঘুম থেকে, খাইয়ে দিয়েছি, বাবা নিয়ে একটু বেরিয়েছে। এই সুযোগে আমি র্যাবিটগুলোকে বার করে নিলাম, নাহলে ও থাকলে না এত চটকায়, ওদেরকে পরিষ্কারও করতে দেয় না, খেতে দেয় না। ওই জন্য ও যেহেতু নেই, ওই জন্য আমি তাড়াহুড়ো করে আগে র্যাবিটগুলোকে পরিষ্কার করে নিলাম আর ওদেরকে খেতে দিয়ে দিলাম। ওরা একটু শান্তি করে খাক, তারপরে যা হবে দেখা যাবে। তো ছেলে এসেছিলো অনেক বেলাতেই, আর এটা এখন প্রায় 12টা বাজে। ওকে এখন একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ খাওয়াবো, যেহেতু সকালবেলা খেয়েছে হালকা খাবার, সেই কারণে। তো চলো, প্রচণ্ড গরম পড়েছে বাইরে, যা রোদ্দুর, বাপরে বাপ। আর এখানে আমার দেখো এটা কিরকম কালো হয়ে বসে গেল, কিছুই বেরোলো না। কী যে হয় মাঝে মধ্যে মুখের মধ্যে, আর ভালো লাগে না। তো ছেলেকে বলেছিলাম যাও ঘর থেকে তোমার দেখার ফোনটা নিয়ে আসো আর তোমার ফিটিং বোতলটা নিয়ে আসো। তো গেছিলাম হচ্ছে ও শুনে মাসকাবাড়ি তাই জিনিস নিয়ে আনতে, এসছে। না কোনো গ্রসারি শপে নয়, আমাদের পাড়ার দোকানে গেছিলাম। তো কী কী এনেছি চলো দেখিয়ে দিই। ফার্স্টে হচ্ছে 4টে প্যাম্পার্স ছেলে নিউজিল্যান্ডের। তারপরে আছে এখানে ডিম, এটা হচ্ছে ওই বাড়িতে দিয়ে আসবো দিতে। তারপরে আছে চিনি, তারপরে আছে একটা ডেটল, একটা টয়লেট ক্লিনার, এখানে আছে আটা আর ময়দা, স্লোগা, ভীম জেল, চানাচুর, লবণদানা, মিশ্রি, চাউ, ম্যাগি। এটার সাথে এটা ফ্রি বাতাসা, শ্যাম্পু, ব্লিচিং পাউডার, সুজি, 2 প্যাকেট বিস্কুট, একটা সার্ফ, আর রয়েছে সার্ফ, সাদা তেল, ছাতু, পাওয়ার পকেট, 2টো কেচাপ, একটা নুন, আর একটা বডি ওয়াশ লাক্সের। এই হচ্ছে বাজার, আর কিছু করিনি। চলো গুছিয়ে গেছি, আগে যাই। আমি অনেকক্ষণ বেরিয়েছি, 1 ঘন্টা হয়ে গেছে। তো এটা হচ্ছে সন্ধ্যেবেলার ব্লগ, তখন প্রায় বাজে 8:30। আমি কাজ টাজ দিয়ে চলে এসেছি। তো আজকে না আমি কাজ দিয়ে একটু তাড়াতাড়ি এসেছিলাম, এলাম হচ্ছে তখন 7:30 বেজে গেছে, তারপরেই এসেছি। তো এসে মাসকাবাড়ি বাজারগুলো দেখলে তোমরা যে সকালবেলা করে এসেছি, সেগুলো সবটা গুছগাছ করে তারপরে এসেছি। আর আজকে বেশ ঝড়ের মতন হাওয়া দিচ্ছিল, কিন্তু ওই জন্য একটু বাইরে বসেছিলাম, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল। কোথাও হয়তো বৃষ্টি হচ্ছিলো, সেই আবহাওয়াটা আর কি এখানে একটু এসছে, আর ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছিল। তাই জন্য বাইরেটা একটু বসেছিলাম। আর আমার ছেলে এই যে আমাকে একটু আদর করলো, একটু ভয় দেখালো, আমিও একটু ভয় পেলাম, ও বেশ মজা পাচ্ছিল। তো আমি শ্যুটটা ব্যাক ক্যামেরায় করে দেখাচ্ছিলাম তোমাদেরকে, যে দেখো এটা হচ্ছে আমার ছেলে নতুন শিখেছে এই খেলাটা, লাফিয়ে লাফিয়ে খেলা। ও হচ্ছে লাফাবে আর আমাকে দেখে বলতে হবে বাহ বাহ বাহ, খুব সুন্দর, দারুণ, এরকম করে আর কি বলতে হবে, এটাই ওর খেলা। তো এই যে ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে, ওকে বলছি তুই ঘরে চল, শরীর খারাপ করে, বলছে ঘরে যাবো না, বৃষ্টিতে ভিজবো। তো বেশ হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ, এটা আমাদের শিউলি গাছ, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। তো সবাই কি সুন্দর ব্যাক ক্যামেরায় ভিডিও করে নিজের ফেসটাকেও ব্যাক ক্যামেরায় দেখায়, আমি ঠিক পারি না, তাই একবার চেষ্টা করলাম।
আর এখন দেখলাম যে না ফেসটা বেশ ভালোই এসছে, ফ্রন্ট ক্যামেরা আছে, ব্যাক ক্যামেরায় বেশ ভালোই এসছে। তো দেখি কোনো একদিন ট্রাই করবো যে পুরো ব্যাক ক্যামেরায় শ্যুটটা করার, ভিডিওটা শ্যুট করে তোমাদেরকে সেই ব্লগটা শেয়ার করবো। তো ঠিক আছে, চলো আজকের মতন এখানে টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ